গুড মর্নিং বন্ধুরা। আমি এখন সকাল 8:15। আমি চুঁচুড়া স্টেশন থেকে আমি প্রতিদিনের মতো অফিস যাওয়ার জন্য ট্রেন ধরবো। আমি এখন চুঁচুড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। আমার ট্রেন হচ্ছে 8:25-এ আমার ট্রেন এখানে ঢুকবে এবং আমি এখান থেকে ট্রেন ধরে আমি ব্যান্ডেল যাব। তো সকালবেলা দেখছেন স্টেশনের পাশে আমাদের চুঁচুড়া স্টেশনের পাশে একটা সুন্দর লেক আছে। সকালবেলা এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগে। চুঁচুড়া স্টেশনের পাশে আপনারা লেকটা দেখতে পাচ্ছেন। আর ডান দিকে রেল লাইনটা আমাদের চলে যাচ্ছে ব্যান্ডেল। এইদিকে আমরা ব্যান্ডেল যাব, আর এই দিকে উল্টো দিক থেকে আমার ট্রেন আসবে। এই আমার ট্রেন এখন ঢুকছে ব্যান্ডেল লোকাল। এই ট্রেনটা ধরে আমি এখন ব্যান্ডেল যাব। তো ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে। বন্ধুরা, ট্রেনে উঠে পড়লাম। ট্রেন ছেড়ে দিয়েছে, চুঁচুড়া স্টেশন ছেড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চুঁচুড়া স্টেশনের পাশেই আমাদের এই এই চুঁচুড়া স্টেশন ছেড়ে জাস্ট বেরোলো। সামনে আপনারা দেখুন আমাদের ধান গবেষণা কেন্দ্রটা দেখা যায় এখান থেকে, ট্রেন থেকে ওই দেখা যাচ্ছে সামনে। তো আমি ট্রেনে উঠে পড়েছি। তো এটা আমার প্রতিদিনের জার্নি। প্রতিদিন এইভাবেই যাতায়াত করতে হয় আমাকে। ট্রেন এবার আমাদের ব্যান্ডেল স্টেশন ঢুকছে। সামনে দেখছেন এটা একটা শিয়ালদাগামী ট্রেন যাচ্ছে, শিয়ালদা যাবে এই ট্রেনটা। আপনার এই ট্রেনটা আপনার আজিমগঞ্জ থেকে আসে, আজিমগঞ্জ শিয়ালদা। তো আমাদের ট্রেন আপনার 1 নম্বর প্ল্যাটফর্মে দেয়। আমরা প্রায় ব্যান্ডেল ঢুকে গেছি। এদিকে লাইনে সব কাজ হচ্ছে। দেখতে পাচ্ছেন রেলের সব পুরনো বিল্ডিং, প্রায় 100 বছর আগেকার। যাক বন্ধুরা, ব্যান্ডেল পৌঁছে গেছি। এখন আমি 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তো আমাদের যে ট্রেন বালুরঘাট এক্সপ্রেস, সেটা 3 নম্বর অথবা 4 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে দেয়। তা আমি এখন অপেক্ষা করছি ট্রেনের জন্যে। ওই ট্রেনটায় আমরা এলাম। আমাদের ট্রেন এই প্ল্যাটফর্মে ঢুকছে। এখানে আমাদের ডেলি প্যাসেঞ্জার যারা আমরা একসাথে যাতায়াত করি, বন্ধুরা সব দাঁড়িয়ে আছেন। আমরা সবাই একসাথেই যাই, সবাই কাটোয়ায়, সবাই অফিস মোটামুটি। আমরা একসাথে হেসে খেললে গল্প করতে করতে যাই। তো আমাদের ট্রেন ঢুকে গেছে, এবার ট্রেনে উঠবো। দেখুন আমরা প্রতিদিন কিভাবে যাতায়াত করি সেটাই জাস্ট আপনাদের দেখাবো। তাই এখান থেকে আমাদের ট্রেন মোটামুটি 9:50-এ ছাড়ে, 8:50-এ ছাড়ে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। এবার ট্রেনে আমাদের এখন জায়গা খুঁজতে হবে বসার। তা যেহেতু আমরা ডেলি প্যাসেঞ্জার, একসাথে যাই, একসাথে বসেই যাই। ট্রেন বন্ধু ব্যান্ডেল ছেড়ে দিয়েছে, আর আমাদের এই ট্রেন মোটামুটি 10:30টার মধ্যে কাটোয়া ঢুকে যায়। তো রেল লাইনে দেখছেন জোর কদমে কাজ চলছে।
সব রেল কর্মীরা কাজ করছে, এরাই আমাদের অ্যাকচুয়ালি সুরক্ষা দেয়। ট্রেন ব্যান্ডেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এখানে আপনার সোজা চলে যাচ্ছে আপনার বর্ধমান মেন লাইন, আর আমাদের ট্রেন এদিকে ঢুকে গেল কাটোয়া লাইনে। এখানে দুটো লাইনের জংশন দেখতেই পাচ্ছেন, ওইদিকে সোজা বর্ধমান বেরিয়ে গেল, আর আমরা ডান দিকে ঢুকে গেলাম কাটোয়া লাইনে। এইখানটা এসে লাইনটা চেঞ্জ হয়। এখানে দেখছেন মেইনটেনেন্স কার, একটা ইঞ্জিন দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা কাটোয়া লাইনে ঢুকে গেলাম, ওইদিকে বর্ধমান মেন লাইন। দেখতে পাচ্ছেন এখানটা প্রচুর গাছপালা, একটু জঙ্গল আছে, খুব সুন্দর লাগে সকালবেলা। আজকে সকাল থেকেই প্রচুর গরম। এইখান থেকে আপনারা রেলের ওয়ার্কশপটা দেখতে পাবেন, ওই দেখুন দূরে রেলের ওয়ার্কশপ দেখা যাচ্ছে। এখানে সব গাড়ি মেইনটেনেন্সের কাজ হয়। গাড়ি আমাদের ছুটছে। আসলে আমাদের এই লাইনে প্রচুর জমি জমা, গাছপালা, আপনার ধান ক্ষেত, খুব সুন্দর লাগে ট্রেন থেকে দেখতেই পাচ্ছেন। আর এরকম সৌন্দর্য আমাদের শহরের আশেপাশে দেখা যায় না, যেটা আমাদের এই লাইনে গেলে অনেক গ্রাম পড়ে, সেখানে এগুলো দেখতে খুব ভালো লাগে। যাই হোক, আমরা কাটোয়া, আমাদের ট্রেন ঢুকে যাচ্ছে, কাটোয়া ঢুকছে। দেখতে পাচ্ছেন সব শহরে বাড়িঘর দেখা যাচ্ছে। ট্রেন এখন কাটোয়ায় ঢুকছে। এই জায়গাটা খুব একটু নোংরা, ঢোকার মুখে এখানে একটা মানে ডাম্পিং গ্রাউন্ড আছে। তো আমরা মোটামুটি কাটোয়া ঢুকে গেলাম। এই রেল গেট আমরা ক্রস করছি, কাটোয়া রেল গেট। আমাদের গাড়ি প্ল্যাটফর্মে ঢুকে গেছে গাড়ি। যদি আজকে ট্রেন প্রায় 10 মিনিট লেট। এবার আমি স্টেশনে নেমেছি। এই লাইন টপকে আমাকে অফিস যেতে হয়, তা আমরা এই রেল লাইন টপকাবো। টপকে একটুখানি গিয়ে আমাদের বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে আমরা টোটো ধরে অফিস যাই। তো এই জায়গাটা খুব একটু সাবধানে পার হতে হয়, রেল লাইন যেহেতু। প্রচুর লোক রেল লাইন টপকে আসে এইদিকে। এই রেল লাইন টপকে এখানে একটা ছোট বাজার আছে, এখানে ফল টল সব বিক্রি হয়। মোটামুটি আমাদের চুচুড়ার থেকে এখানে একটু ফলের দামটাও কম আছে। আর এই জায়গাটা পেরিয়ে গেলেই আমরা মেন রোডে গিয়ে পড়ব। প্রচুর নিত্যযাত্রী এই সময় এইখানটা ক্রস করে। দেখছেন সামনে রাস্তা,
এইটা হচ্ছে আপনার নেতাজি স্ট্যাচু। আর সামনে একটু এগিয়ে গিয়ে ওই সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা কাটোয়া বাস স্ট্যান্ড। সামনে কাটোয়া বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন। আমরা বাস স্ট্যান্ড থেকে একটু হেঁটে এগিয়ে যাব, দিয়ে ওখানে একটা টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে আমরা টোটো ধরে অফিস যাব। এই দেখতে পাচ্ছেন বন্ধু, কাটোয়া বাস স্ট্যান্ড। হাঁটছি, ওই সামনে টোটো স্ট্যান্ড দেখা যাচ্ছে, ওইখান থেকে টোটো ধরে অফিস যাব। এই চলে এসেছি অফিসে, আমি অফিসে ঢুকছি, এটা আমার অফিস। আরো আমার সব কলিগরাও এসছে। অফিসে সুন্দর আমাদের একটা বাগান আছে, দেখতে পাচ্ছেন। আর এখানে একটা বট গাছ লাগানো আছে, খুব সুন্দর ছাওয়া দেয়। অনেক লোক এসে এখানে বসার জায়গা করা আছে, বসে। এই হচ্ছে আমাদের অফিস, প্রতিদিনের গন্তব্যস্থল। আজ সকাল থেকে খুব গরম ছিল, এখন আকাশটা মেঘ করে একটু বৃষ্টি নেমেছে, আবহাওয়াটা অনেকটা ঠান্ডা হয়েছে। দেখুন কত বৃষ্টি হচ্ছে এখানে। তা যাই হোক, একটু স্বস্তি পাওয়া গেছে। চারিদিকটা সবুজ হয়ে গেছে। আমি এইবার অফিস শেষ করে স্টেশনের পথে ফিরছি। সেই একই রেল লাইন টপকে আমাকে আবার স্টেশনে যেতে হবে। আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেয়, ব্যান্ডেল লোকাল। তো আমি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এই দিকটা আমাদের ব্যান্ডেল চলে গেল, ডান দিকটা ব্যান্ডেল, আর বাঁ দিকে চলে যাচ্ছে আজিমগঞ্জ। এই দিকটা সোজা হচ্ছে আজিমগঞ্জ। এই 1 নম্বরে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এই আমাদের ট্রেন ব্যান্ডেল লোকাল, এটা 5টা 35-এ কাটোয়া ছাড়ে। তা আমরা প্রতিদিন যেরকম 4 নম্বর কম্পার্টমেন্টে উঠি, আজকেও 4 নম্বরে উঠবো। দেখতে পাচ্ছেন আইসিএফ কোচ, নতুন কোচ, একদম ঝকঝকে। আর এই কোচের ভেতরটাও যথেষ্ট পরিষ্কার থাকে। একটু কমফোর্টেবলি জার্নি করা যায় এই কোচগুলোতে। আমি আমার কম্পার্টমেন্টে উঠে পড়লাম 4 নম্বরে। এবার জানলার ধারে একটা জায়গা দেখে বসবো। তা বন্ধুরা, ট্রেন 5টা 35-এই ঠিক কাটোয়া ছেড়ে দিল। কাটোয়া স্টেশন ছেড়ে ট্রেন এগিয়ে যাচ্ছে। ট্রেন কাটোয়া স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। এখন সন্ধে হবে, হালকা আলো আছে। দেখুন একটু হালকা অন্ধকার হয়ে এসছে। এই ট্রেনটা আমাদের ব্যান্ডেল পৌঁছাবে মোটামুটি আপনার এই 8টা বাজতে 10 মিনিটের মধ্যে পৌঁছাবে। যদি লেট হয় 8টার মধ্যে পৌঁছে যাবে। তা আমি জানলার ধারে বসে আছি। অনেক দূরের জার্নি। আমরা ব্যান্ডেলে নেমে পড়েছি। ব্যান্ডেল স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দেয়। এই 5 নম্বর থেকে আমাকে বর্ধমান লোকাল ঢুকবে 5 নম্বরে। সেই বর্ধমান লোকাল ধরে আমাকে চুঁচুড়া নামতে হবে।
আমাদের ট্রেন আসছে, ট্রেন ঢুকে পড়েছে, বর্ধমান লোকাল। মোটামুটি 8:30টার মধ্যে আমি চুঁচুড়া স্টেশনে পৌঁছে যাব। বন্ধুরা, আমি ট্রেনে উঠে পড়লাম। সাথে আমার বন্ধুরাও উঠছে সব। এবার আমি চুঁচুড়া স্টেশনে পৌঁছে গেছি। আজকের মতো আমার গন্তব্যস্থল এই পর্যন্তই। আপনাদের ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই।